আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দেখছি মসজিদুন নববীর ছাদের অংশ। আজানের অনেক সময় বাকি এখনো, তারপরও আলহামদুলিল্লাহ। বিশেষ করে মক্কা মদিনায় আসলে মানুষের সালাতের আগ্রহ দেখলে মনটা আনন্দে ভরে যায়। এর অর্ধেক অথবা 1/4 আগ্রহ নিয়ে যদি তারা দেশে বা নিজ এলাকায় সালাত পড়তো, ইবাদত করতো, তাহলে ইসলামের বা মুসলমানদের পরিবেশ অনেকটাই কল্যাণকর হয়ে যেত। বড় আফসোসের বিষয় যে মানুষগুলো রাত্রিতে না ঘুমিয়ে তাহাজ্জুদ এবং ফজরের সালাতের ঘণ্টাখানেক আগেই মসজিদে চলে আসে, উপরে নিচে বিভিন্ন সিঁড়িতে রাস্তায় যেভাবে তারা সালাতের আগ্রহ দেখায়, তার 1/10 আগ্রহ যদি তারা নিজ এলাকায় দেখাতো, এটা অনেক কল্যাণকর হতো। আল্লাহ আমাদেরকে সুবুদ্ধি দান করুন। আমাদের সমাজের আলেম ওলামা যারা আছে, আমরা আমাদের প্রত্যেককেই বিভিন্ন বক্তৃতায়, আলোচনায়, নসিহাতে, পরিবারের মাঝে, সমাজের মাঝে এই সালাতের বিষয়ে গুরুত্ব আরোপ করার তৌফিক দান করুন। মাশাআল্লাহ, বিশাল বড় এরিয়া, বিশাল বড় এরিয়া। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ তৌফিক দান করুন। মাশাআল্লাহ, এই যে এরিয়াটা দেখতেছেন, এটা মূলত এটার উপর গম্বুজ। এই গম্বুজগুলো প্রায় 80 টন। এগুলো ইলেকট্রনিক চাকা আছে, এই চাকার মাধ্যমে এগুলো খুলে দেওয়া হয়, লক করা হয়। এই যে গম্বুজগুলো এই দেখা যাচ্ছে, এগুলো বিভিন্ন রকমের ছাতের দেওয়া। অনেকক্ষণ যাবতই হাঁটতেছি, বিশাল বড়। এটা একটা অংশ, এর পিছনে ওই পাশেও আছে ওয়াল, দেখতেছেন, ওয়ালের পিছনেও আছে। আপনি যেদিকে দেখতেছেন, মাশাআল্লাহ, অনেক মানুষ, মাশাআল্লাহ, বিশাল বড় অংশ, বিশাল বড় অংশ। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ তৌফিক দান করুন। আমরা প্রত্যেকেই যাতে আলহামদুলিল্লাহ সালাতের গুরুত্বটা অনুধাবন করতে পারি এবং আমাদের মক্কা মদিনায় বেশি বেশি আসা দরকার, উমরা করা দরকার, হজ করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াদ-দুনুব কামা তানফিল কিরু খাবাতাল হাদিদ। তোমরা কিছুদিন পর পর হজ এবং উমরা করো, কারণ এগুলো দারিদ্রতা এবং গুনাহকে মিটিয়ে দেয়। আগুনে লোহা পোড়ালে যেরকম লোহার মরিচিকাগুলো দূর করে দেয়। আল্লাহ আমাদেরকে সুবুদ্ধি দান করুন, আল্লাহ আমাদেরকে কবুল করুন। মাশাআল্লাহ, মসজিদুন নববীর এটা ছাদ, এটা লাগানো যায়, এটা ইলেকট্রনিক। এই যেটা দেখতেছেন, যেটা এটা দিয়ে। আল্লাহ, আসসালামু আলাইকুম।